নমস্কার। আজকে বলবো ভাগ্য কি সত্যি পরিবর্তন করা যায়। তার আগে বলি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জীবনে সকল ক্ষেত্রেই ভাগ্যর খেলা চলছে। কত লোক অক্লান্ত পরিশ্রম করছে দুবেলা দুমুঠো খাদ্যের জন্য। এমন অনেক ভাগ্যবান পুরুষও রয়েছে, তাদের কাছে টাকা পয়সা কোনো সমস্যাই নেই, অফুরন্ত অর্থ ভাণ্ডার, কিন্তু কিভাবে ব্যয় করবে সেটাও খুঁজে পায় না। আমাদের এই ভাগ্য কিভাবে আসে? ভাগ্য আমাদের পূর্ব জন্মের নামমাত্র। অতীত জীবনে কুকীর্তি ফলস্বরূপ আমরা বর্তমান জন্মে যে দুর্ভাগ্যের সম্মুখীন হইয়া থাকি, তা বর্তমানে কিন্তু অনেকাংশই দূর করা সম্ভব। বর্তমান জন্মে সুকর্ম দ্বারাই অতীতে দুষ্কর্মগুলোকে অনেকাংশে এড়ানো যায়। ঈশ্বরের কৃপা এবং ঈশ্বরের প্রিয়জন কোনো ব্যক্তির মাধ্যমে কিন্তু আপনি এই দুর্ভাগ্যকে সৌভাগ্যতে পরিণত করতে পারেন। হিন্দু বিধান অনুযায়ী অপকর্মকেও 3 ভাগে ভাগ করা হয়ে থাকে: পাতক, অতিপাতক, মহাপাতক। পাতক স্বরূপ যে অপকর্ম এবং তার ফলশ্রুতি যে দুর্ভাগ্য বয়ে বেড়ানো হচ্ছে, তা কিন্তু নানা রকমের গ্রহরত্নের মাধ্যমে অনেকাংশে খণ্ডন করা হয়। কিন্তু অতিপাতক এবং মহাপাতক স্বরূপ যে অপকর্ম বা তজ্জনিত যে দুর্ভাগ্য, তা খণ্ডন করতে হলে পরমেশ্বর বা পরমপিতার কৃপালাভ দরকার হয়। তা না হলে দুর্ভাগ্য এড়ানো কোনোটাই সম্ভব নয়। অনেক সময় বাঁ হাত বা ডান হাত রেখার মধ্যেই এই পার্থক্য দেখা যায়। বাঁ হাতটি হলো যে ভাগ্য নিয়ে জাতক জাতিকা জন্মগ্রহণ করেছে, এবং ডান হাতের রেখার মধ্যে পাওয়া যাবে জাতক জাতিকার বর্তমান কর্ম কেমন হবে। জন্মগ্রহণ করবার পর হইতে ভাগ্যবান হওয়া সত্ত্বেও নিজ নিজ কর্মের জন্য কিন্তু জাতক সৌভাগ্যকে পরিণত করে দুর্ভাগ্যে। আবার জন্ম হয়েছে যে জাতক দুর্ভাগ্য নিয়ে, তা সত্ত্বেও কিন্তু নিজের কর্ম অনুযায়ী উদ্যমের সহিত নিয়ে দুর্ভাগ্যকে অনেকাংশ এড়িয়ে গিয়ে সৌভাগ্যতে পরিণত হয়েছে। জাতক জাতিকা দুর্ভাগ্যকে এড়িয়ে যেতে পারবে কিনা তা ইঙ্গিত কিন্তু এই হাতের মধ্যেই থাকে। বিদ্যা উদ্যম সৌভাগ্যকে বরণ করবার মাত্র, কিন্তু কেবলমাত্র বিদ্যা বা পৌরস্যকে দিয়েই কিন্তু এটা সম্ভব না। অতএব বলা যায়, উত্তম প্রচেষ্টা এবং একনিষ্ঠা থাকলে ভগবান অনেকাংশে পরিবর্তন করা যাইতে পারে দুর্ভাগ্যকে। এক্ষেত্রে কিন্তু হাতের রেখা পুরোপুরি নির্ভর না করে কর্ম এবং উদ্যম চালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। উদ্যম প্রচেষ্টা, একনিষ্ঠতা এবং ধর্মপথে থাকলে ভাগ্যকে সহজেই কিন্তু বদলানো সম্ভব আপন কর্মের দ্বারাই। যদিও জন্মছক এবং হাত দুটোই দেখার প্রয়োজন আছে যে কিসের মাধ্যমে আপনি এই দুর্ভাগ্যকে এড়িয়ে যেতে পারবেন। অবশ্যই আপনার মধ্যে সেই ভক্তি শ্রদ্ধা থাকতে হবে। আজকের জন্য এইটুখানি। নমস্কার।